পক্ষে প্লেয়ারকে টেনে দেওয়ার ফলে রেফারি গোলাম মোল্লা অঙ্গভঙ্গিভাবে খেলা চালিয়ে যাচ্ছে। এই ডিস্ট্রিক্টের আমি তো মনে করি সবচেয়ে সেরা রেফারি। ফাউল হচ্ছে, পুরো বল হুম করছে না। এরা বল ধরলো কেবল এখন তাই বল ধরি থাকব হ্যাঁ না নুমা এটকে রে কমে পায় বুঝছো দর্শক মন্ডলী মনে রাখবেন আগামীকাল এই ফিল্ডে একটা পুরো হাই ভোল্টেজ ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। কদমতলী ভার্সেস শালমারা। ইতিমধ্যে অলরেডি কদমতলীর হয়ে কলকাতা থেকে প্লেয়াররা আসছে আমাদের এই ফিল্ডে খেলা দেখতে। আগামীকাল তারা এই ফিল্ডে খেলবেন। পুরো নর্থ ইস্ট এরিয়া থেকে আসছে প্লেয়াররা। ওনার কি দিশাহীন শট ছিল। এবারে কিন্তু ফ্রি কিক প্লেয়ারের পাস পিছন থেকে টাচ করার ফলে একটা ফ্রি কিক। রেফারি আমি তো মনে করি রয়্যাল আসামের সবচেয়ে সেরা রেফারি আজকে গোলাম মোল্লা রেফারি করছে। না ওর রেফারি ভালো না না সুন্দর রেফারি দেখো কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রথম পতাকা তুলিয়ে দিচ্ছে অঞ্চল। সকালে 10টা বরিয়া বল মারছে রে তারা কিন্তু খুব সুন্দরভাবে খেলা চালিয়ে যাচ্ছে। কোনো ধরনের কোনো প্লেয়ারকে রাগ করার সুযোগ দিচ্ছে না। হালকা ইনজুরি হয়েছিল পিপুল বাড়ি দলের গোলকিপার। দেখো তুমি সামনে বল হাদি তুমি তাড়াতাড়ি ঘুরে কাটা দেখো ফুটবল খেলা আরম্ভ হয়েছে। হাদি আসো হাদি আসো হাদি এটাকে হাওয়ায় বল। তুমি হাদি আসো কোথায় আসো হাদি তুমি মেঘালয় থেকে কবে এসো হাদি? চেক করে দিচ্ছে বল। যাচ্ছে নাম্বার 11 ঠিক করেছে। গোল বক্সের সামনে হেড আসবে। হেড করেছিল সরাসরি গোলকিপার তালে উঠে পড়েছে গোলকিপার। হ্যাঁ গো বয়ে পড়ছে ওই খেলা চলে আসে। এটাকে দর্শক মণ্ডলী মনে রাখবেন আগামীকাল আরো একটা কোয়ার্টার ফাইনালের দু এরা খেলায় না যে খেলা বেড়াচ্ছে পাথরিয়ার প্লেয়ারে বল রিসিভে হয় না ইতিমধ্যে না হয়ে সুদূর কলকাতা থেকে প্লেয়ার আসছে। হয় দেই কলকাতার প্লেয়ার গুলো নামে দেওয়াল্লা দেখতে পারবে না দর্শক মণ্ডলী। এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় কি হয়ে গেছে? হ্যাঁ কমান্ডো কই গেল? কমান্ডো তাড়াতাড়ি কমান্ডোকে আসো। এই মুহূর্তে একটা গোল ঢুকে নাকছিল এ আসাম কাটার বিষয় রে মন্টু না
আউলে হয় দে যত উপরে উঠছিল বল ঠ্যাং উঠছিল ম্যাচ ফিক্সিং করলো না বাঁচাইছে রে বাবা বাঁচাইছে পাথরিয়া আছে 5,000 টাকা অনেক গোলকিপারে হাতত না নাগলে গোলের ঢুক মারা চাঞ্জা দেন একটু বিপদ কেটেছে বল রয়েছে বলটা এটাকে আবারও গোলের খেলা দিল সবাই স্বাগত জানাচ্ছে এর সাথে হ্যান্ডবল গোলে খেলা দেখাইলো কিছু প্লেয়ার সেটিং হয় এক টিমের নয় আসামের সাথে খেলানো হয় এক টিমে হয় জমলা হয় খেলা এরা তো এরো বেল বাড়ি গুলা টিকিট সেট মারছে মারছে ত্রিপুলবাড়ি টিমের প্লেয়ার চেঞ্জ জার্সি নাম্বার 15 আউট জার্সি নাম্বার 19 জার্সি নাম্বার 15 কাম নাই রে বাবা কাম নাই এটাকে আবার জানিয়ে দিচ্ছি দর্শক মন্ডলী আগামীকাল এই ফিল্ডে সেকেন্ড রাউন্ডের আর একটা হাই ভোল্টেজ ম্যাচ ভেরি হাই ভোল্টেজ ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে শালমারা ফুটবল টিম ভার্সেস কদমতলী ফুটবল টিম ইতিমধ্যে কদমতলীর হয়ে সুদূর কলকাতা থেকে প্লেয়াররা আসবে এই ফিল্ডে খেলতে অলরেডি প্লেয়াররা ফিল্ডে ঢুকে গেছে খেলা দেখার জন্য আরে এইবারটা গোল সোজা গেলা কোনর পাইল না হয় আর এটাকে পাঠিয়ে আছে কমিউনিটি বল আবারও পাঠাতে যাচ্ছে না ঠিক করেছে বিশাল বল আউডেলে গাছ খাইলে না ওটা দেখা যায় আবার পাল্টে এটাকে পেপুল বাড়ি যাচ্ছে নাম্বার 6 হোয়াট এ প্লেয়ার কিন্তু মাঠে ওকে বল মাঠের বাইরে কর্নার পরপর অনেকটা কর্নার হয়েছে গোল আসে নাই যে কোনো মুহূর্তে গোল আসতে পারে হবেন না অনেকটা হাওয়াই দিয়ে বল মাঠের বাইরে ঘুরছে
দর্শক মন্ডলী এভাবে মনে রাখবেন আগামীকাল এই ফিল্ডে আরো একটা জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। কদমতলী ফুটবল টিম ভার্সেস শালমারা ফুটবল টিম দেখতে ভুলবেন না। ইতিমধ্যে জানা গেছে কদমতলী সুদূর কলকাতা থেকে প্লেয়ার নিয়ে এসেছে আজকে এই ফিল্ডে খেলতে আগামীকাল। বলে ভাই তিনটার সময় আরম্ভ করা হবে আগামীকাল, দেখতে ভুলবেন না। নাই নাই লোকাল নাই স্যার তুমি দেখো দোকানে থাকি আগে স্পিডে কম বুঝছো রানে কম এই চোখকে দেখো স্যার 7 নম্বর হয় না পিলান্টি হোক না পিছলি গেছে পাগলা ওরে পাগলা 10 নম্বর পাহা পাক কই দেয় না বাল কি বাল ছড়ায় না বসা ऐसे लग रहा है ईट का जवाब पत्थर से हो रहा है यहाँ। थोड़ा थोड़ा ক্লিয়ার হয়ে যাবে জার্সি নাম্বার 7 হেড করার জন্য যাচ্ছে শাহিদ। বলটা এটাকে আবারও পাথরিয়া জিতে যাচ্ছে নাম্বার 4 মিসবাহ। রিসিভ হয় না আগে বল অতিদায় ডাইরেক্ট মেরে বেলা হয় এই জেনারেল ইয়ে রাং সাইরিটা এই উড়ানো হচ্ছে চালু 1 লাখ বল শালারে বাবা রে গোলি কোয়ার একদম ভাইরি 5000 নিব 5000 নিব চেংরা ঠিক আছে গলিটা রে নম্বর 2 ভাই বল দিয়ে গেছি 8 নম্বর ঠিক আছে 4 নম্বর কত মারবা ঠিক আছে বসা টিভিতে যারা খেলা দেখতে লাগছে হয়তো আমাদের বাইরে যারা দেখতেছে হয়তো কোনার করার জন্যই বাচ্চা কোনার করার জন্যই বাচ্চা আপনাদেরকে একটা আমরা সতর্কতা দিচ্ছি আগামীকাল খেলার জন্য। আগামীকাল আগের 50 টাকা বসে লইছে না হ্যাঁ একবার হাই কত ও মায়ের জি সেভ করবেন তুমি মোহনবাগান জুনিয়র টিম তথাপিও মোহনবাগান জুনিয়র তো আর ডিব্রুগড়ের প্লেয়াররা খেলবেন আমাদের সেই শালমারা থেকে ওরা আজকে একটা ফাইনাল খেলতেছে। আজকে একটা ফাইনাল খেলা প্লেয়ার আগামীকাল আপনারা এখানে শালমারা হয়ে খেলা দেখতে পাবেন। তো দর্শক মন্ডলী আপনারা হয়তো মনে মনে খারাপ পাইছেন না, মারবেন পায়নি আমাদের ব্যয়বহুল খরচ এবং আমাদের এই গ্যালারি এবং ফিল্ডের উন্নতির জন্য আমরা কিছু টাকা আপনাদের সহায় সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে নিছি। তো এটা আপনারা খারাপ মনে করবেন না। আপনারা আগামীকালে 30 টাকা এবং 50 টাকার বিনিময়ে টিকিট করে আপনারা মাঠে প্রবেশ করবেন। ধন্যবাদ। আগামীকাল
মাঠ কালেকশন হাইকোর্টের সত্যি কথা বলছি আমি। সাত কালকে আসবে, আগামীকাল একটা কালকে মোহনবাগান খেলাবো। কালকে মোহনবাগান আছে। তো আপনারা কালকের দিনটা দোকান বন্ধ করিস। আপনারা যে সহায় সহযোগিতা আমাদেরকে করতেছেন এ প্লেয়ারটা বেকার। সকলকে আমি অভিনন্দন জানাই। তো আমরা শান্তিপূর্ণভাবে যেন আমাদের এই ফাইনাল খেলাটা আমরা শেষ করতে পারি। সেজন্য আপনারা সহায় সহযোগিতা আমরা লাইভে যাওয়া আশা করছি। পুরো দেহি আছে আর হাসি আছে। আমাদের সুদূর বসা ডাইরেক্ট। আজ আমার দীপু ভাই ছিল আগে, সে আমাদের দেশি জনগোষ্ঠী মঞ্চের একজন প্রতিষ্ঠাপক মানুষ। উনি আমাদেরকে চেষ্টা করছে। তাই আমরা এই গামছাগুলো আমাদের কমিটি ভাইদেরকে আমাদের দেশি মঞ্চ আমাদের প্রচলন হওয়ার জন্য জানার জন্য আমরা সকল কমিটি ভাইদেরকে আমরা খেলার শেষে এই দেশি গামছাগুলো বিতরণ করব। আর ফাইনালে আমরা যে লোকদেরকে আমরা আমন্ত্রিত করব সেই লোকদেরকেও আমরা ফাইনালের দিনের দেশি গামছা দিয়ে আমরা সম্বোধনা দেবো। তো আজকে আমাদের খেলার শেষে হয়তো আমার কলকাতা আগে হওয়ার কথা ছিল, তো যে কোনো কারণবশত আমরা এই গামছা বিতরণী কার্যসূচিটা আমরা নিতে পারি নাই। তো আমরা খেলার শেষে সকল কমিটি এবং এরা কমজোরি আছে বুঝছো, এরা কমজোরি আছে। না না আমার কার প্লেয়ার কমজোরি, বহুত কমজোরি, বলে পায় না এলাম। আপনার বিতরণ করে দিয়ে আপনারা আমাদের দেশি সংগঠনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের এখানে উপস্থিত আছেন, গোলকে হ্যাঁ হ্যাঁ কর্মকর্তা এখানে আছেন। তো ওনারা যেন আমাদের এই গামছাগুলো বিতরণ করে দিয়ে ওনারা এখান থেকে যান, এটা আমার বিশেষ অনুরোধ। ধন্যবাদ। ওই দে ওই দে ওই দে হ্যাঁ বহুত দে দে। পানি আসে কাজ করে প্লান্টিক হোক রাকিবের শ্বশুরবাড়ি হাইড দূরে পায় না রে ওই বলের পিছনে ছড়ছে মাঠের বাইরে। বললে ফুচুতকে একটা গেলে এলা হ্যাঁ হ্যাঁ এলে খুব নেত্রা চলা তো ভালো করে থাক না। মাঠে এটাকে আবারও পাথরিয়া জিপি এই shit! শাহিদ পাল। বসাইছে শট করেছে আর এটা এলে মারি লাভ না হ্যাঁ এইবার দিয়ে ওইবার